হাফ কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে তার মধ্যে ডালচিনি দিয়ে এটা 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। এরপর একটা পাত্রের মধ্যে জল গরম করে তার মধ্যে সোয়াবিনটাকে সিদ্ধ করে নিলাম। এরপর ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না গলবে। এবার ডালটাকে দেখুন ঠিক এরকম সিদ্ধ হতে হবে, খুব বেশি গলবে না। এবার আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে সোয়াবিনটাকে দিয়ে ভেজে নেব, তুলে নেব। এবারে ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে আবার দিয়ে দিলাম সরষের তেল, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি সাথে টমেটো, সামান্য নুন দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না বেরোয়। এবারে এর মধ্যে দেবো কিছু মশলা, জিরের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1 চামচ নারকেল কোড়া, সামান্য জল দিয়ে যতক্ষণ না তেল আর মশলা আলাদা হচ্ছে কষিয়ে নেব। এবারে এর মধ্যে আলু আর সয়াবিন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং ওপর থেকে দিয়ে দেবো কাসুরি মেথি আর ছোলার ডালটাকে দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিট ধরে মিডিয়াম হিটে হতে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, চিনি, ওপর থেকে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা, ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে গরম গরম পরোটার সাথে সার্ভ করব।